আমরা কথা বলছিলাম ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম এবং ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তমের সাথে। আসুন আমরা মুক্তিযুদ্ধকালীন তাদের কয়েকটি বীর গাথা শুনি। ক্যাপ্টেন আকরাম আহমেদ, আপনি যদি আমাদের এই ফাঁকে বলেন, অন্তত আমাদের এই প্রজন্মের জন্য, যে সারা মুক্তিযুদ্ধকালেই আপনাদের ভূমিকা ছিল, কিন্তু কোন বিশেষ ভূমিকার জন্য আপনি মনে করেন বীর উত্তম খেতাব পেয়েছেন, অথবা মুক্তিযুদ্ধের মধ্যে আপনার নিজের স্মরণীয় ঘটনা কোনটি? অ্যাকচুয়ালি খেতাবটা পাওয়ার জন্য তো যুদ্ধ করিনি। হ্যাঁ, সারা ওই যখন যে বললো সাহেব আমরা দিমাপুরে ছিলাম, দিমাপুরে বেসিক্যালি আমরা কিন্তু সিভিলিয়ান পাইলট, সিভিলিয়ান। আমাদের ওই বন্দুক ছোড়া কে রকেটিং করা এগুলো কোনো অভিজ্ঞতা ছিল না। তো দিমাপুরে ইন্ডিয়ান এয়ারফোর্সে যেটা আমাদের জাহাজ দিয়েছিল সেটাতে, এবং ইন্ডিয়ান ইনস্ট্রাক্টরও ছিলেন, শিক্ষক আর কি, মানে এক্সটেন্সিভলি আমরা ট্রেনিং করেছিলাম এই ব্যাপারে, রকেটিং, তারপরে বম্বিং, এইগুলো। কোন সময়টায়? এটা ওই সেপ্টেম্বর থেকে শুরু করে একেবারে আপ টু আপনার নভেম্বর পর্যন্ত কন্টিনিউয়াসলি ট্রেনিং এর ভিতরে ছিলাম আমরা। এবং আমাদের অপারেশন যে কোথায় হবে আমাদেরকে প্রথমে বলা হয়নি, বাট মেইনলি আমরা এমফাসিস দিয়েছিলাম রকেটিং এর উপরে। একবার ডেট ধরা হলো যে নভেম্বর 3 তারিখে অ্যাটাক করা হবে সামহার ইন বাংলাদেশ, এই ধরনের একটা বলা হলো। টার্গেট ডেট দেওয়া হলো 3 তারিখে, কিন্তু শেষ মুহূর্তে এটাকে ক্যান্সেল করা হলো। ক্যান্সেল করেছিল একেবারে দিল্লি থেকে, ক্যান্সেল করে তারপরে এই নভেম্বরের শেষের দিকে আমাদেরকে তখন ব্রিফ করা হলো যে কোথায় অ্যাটাক করব এবং কিভাবে করব। তখনই জানতে পারলাম, আমি অটারে ছিলাম, আমি এবং শামসুল আলম দুইজন অটারে, আর শরফুদ্দিন ও এয়ার ক্র্যাশে মারা গেছে সে। তখনই আমাদেরকে বলা হলো যে আমাদেরকে অ্যাটাক করতে হবে চিটাগং ফিউল ডাম, যেখানে জেট ফিউল, অন্যান্য ফিউল সমস্ত বিরাট বিরাট মানে ডাম ছিল ফিউলের ওইটা, এবং 3 তারিখে রাত্রে 12টার সময়, 3রা ডিসেম্বর, 3 ডিসেম্বরে। আচ্ছা, তারপরে এইভাবে যখন প্ল্যান হলো তখন আমরা 1 তারিখে আমরা বেস শিফট করলাম। দিমাপুর থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, মানে আমরাই গেলাম ওই কৈলাস শহর, ঠিক শামশেরনগর, বাংলাদেশ শামশেরনগর আছে তার উল্টো দিকে একটা এয়ারফিল্ড আছে, ছোট্ট এয়ারফিল্ড, ওইখানে আমাদের ডিপার্চার পয়েন্ট ওইটাই ধরা হয়েছিল। ওইখান থেকে আমরা যাব নোয়াখালী ফেনীর ওইখানে, ওই রিভার মদ বলে, আমরা রিভার মদ বলি, ওইখানে হিট করব, করে কোস্ট ধরে লো ফ্লাই করে একেবারে চিটাগংয়ে চলে যাব। এবং আমাদের ট্রেনিংও কিন্তু ওইভাবেই হয়েছিল, লো ফ্লাইং করে, যাতে আমরা রেডার অ্যাভয়েড করতে পারি, পাকিস্তানের রেডার ওরা না ধরতে পারে আমাদেরকে। তো 3 তারিখে ঠিক ফ্লাইট প্ল্যান বানালাম, আমি আর শামসুল আলম দুইজনেই ফ্লাইট প্ল্যান বানিয়ে দেন আমরা রওনা দিলাম এই 3 ঘন্টা আগে। রওনা দিয়ে আনইভেন্টফুল, নর্মাল যেভাবে প্র্যাকটিস করেছি ওইভাবেই আসলাম, বাংলাদেশে ঢুকলাম। বাংলাদেশের রিভার মধ্যে যাচ্ছি, তখন বাঁদিকে দেখি সব লাইটেড, মানে তখন ওরা করিনি, ব্ল্যাক আউট করিনি, কিন্তু কিছু তো যাওয়ার পরে দেখি একদম অন্ধকার, কিচ্ছু নেই বাঁদিকে, মানে তখন ব্ল্যাক আউট করা, তার সীতাকুণ্ডের পর থেকে ব্ল্যাক আউট করা, হোল চিটাগাং কোনো আলো ছিল না। সেদিনকে ছিল ফুল মুন একেবারে। ডান দিকে যখন চিটাগাংয়ের পৌঁছিয়েছি সেই সময় দেখি এই শিপগুলো আউটার অ্যাঙ্কারেজে থাকে, সেইগুলো দেখতে পেলাম। যখন আমরা 500 ফিট থেকে তখন উপরে উঠে আসলাম। অ্যাটাক করার জন্য একটা সার্টেন হাইটে আসতে হয়, হাইটে এসে ক্লিয়ারলি সব দেখা যাচ্ছে ফিউল ডাম্পটা। তখন আমরা এম করে ফিউল ডাম্পে রকেটিং শুরু করলাম। তো এখানে হয়েছিল কি একটা ঘটনা, আমাদেরকে শেখানো হয়েছিল যে একবার মাত্র রান দিয়ে আমরা চলে আসবো, দ্বিতীয়বার কারণ রিস্ক থাকে তখন। তা এবং সেই জন্য একটা সালভো পজিশন আছে আমাদের সুইচে, 8টা 16টা রকেট একসাথে বেরিয়ে যাবে। তা এক্সাইটমেন্টে আমরা সালভো দিতে পারিনি, পেয়ার মানে এই দুটো করে বেরোবে। এক্সাইটমেন্ট ওই পেয়ারে চলে গিয়েছে। পেয়ারে গিয়ে আমরা রকেটিং করেছি, হিটও করেছে, দেখলাম একবার
হিট করে একেবারে সে আগুনের লেলিয়ান শিখা, কিন্তু সব রকেট বেরোয়নি। তখন ডিসাইড করলাম যে আমরা দুজনে যেতে না, আরেকবার রান দেবো, দিয়ে সবগুলো রকেট এখানে করে। মিন ওয়াইল তারা তো টের পেয়ে গিয়েছে যে কারা এসছে। প্রথমে পাকিস্তানিরা ভেবেছিল, এটা অবশ্য পরের ঘটনা, ভেবেছিল যে কোনো ফ্লাইং ক্লাব কিংবা প্ল্যান প্রোটেকশনের জাহাজ বুঝে আসছে, সেই জন্য মানে ঠিক কেয়ার করিনি। সেকেন্ড বার ইয়ে করে আমরা যখন রকেটিং করার জন্য পজিশন নিচ্ছি, ওদের তখন হুশ হয়েছে আর কি, শুরু করলো ফায়ারিং অ্যান্টি এয়ারক্রাফট, এবং প্রচন্ড মানে কোনো রকম ইয়ে নেই, নিশানা নেই, আন্দাজে ফায়ারিং শুরু করেছে। ওর ভিতরে আমরা সালভো দিয়ে মেরে বেরিয়ে চলে আসলাম। ওই একটা অভিজ্ঞতা হলো, ওই অ্যান্টি এয়ারক্রাফটের যখন ট্রেসার ছিল, আবার যখন আসছে মনে হচ্ছে তুলোর পেঁজা ভেসে ভেসে আমাদের দিকে চলে আসছে। আমরা যতই টার্ন করে চলে যেতে চাচ্ছি, দেখেন ফলোই করছে, বাট সামহাউ উই আর লাকি, কোনো কিছু হিট করেছিল না, সার্ভাইভ করে। তারপর ওইখান ইয়ে করে আবার লো ফ্লাই করে এসে ইন্ডিয়াতে ঢুকে, আমাদের রিকভারি পয়েন্ট ছিল কৈলাস শহর না, কুম্বিগ্রাম, খুব লো ফিলে কুম্বিগ্রামে এসে আমরা ল্যান্ড করলাম। ওইটাই আমাদের সাকসেসফুলি। এবং পরে ব্রিটিশ বিবিসিতে শুনি যে এই ধরনের এই নিউজটা বিবিসিতে এই করেছিল, মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং লাকিলি আমরা যেটা যে জিনিসটা হয়ে গিয়েছে, যেটা অ্যাভিয়েশন ফুয়েলের যেটা মেইন, সেইখানে প্রথম রকেটটা লাগে লাকিলি। খুবই সুন্দর গল্পের মতো করে ঘটনা। আমি এই ফাঁকে ক্যাপ্টেন সাহাব আপনার কাছ থেকেও মুক্তিযুদ্ধের সময়কার সংক্ষিপ্ত কোনো স্মরণীয় ঘটনার কথা শুনতে চাইব, অথবা যদি বলেন যে আপনি কি মনে করেন যে কোন ঘটনার কারণেই আমরা আপনাকে বীরোত্তম হিসাবে আজকে দেখতে পাই। আমি ক্যাপ্টেন আকরামের মতো সিভিলিয়ান পাইলট, কোনোদিন এই গোলাবারুদের সঙ্গে কোনো সংশ্লিষ্ট ছিলাম না, কোনোদিন পাখিও মারিনি, কিন্তু এই স্বাধীনতা সংগ্রামে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল যে শত্রুদেরকে আমাদের শেষ করতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে এয়ারফোর্সে আমরা আগ্রহটা এবং এয়ারফোর্স গঠন এবং এয়ারফোর্সে আমরা পার্টিসিপেট করেছি। আমার প্রথম অভিযানটা ছিল এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের সঙ্গে। এটা ছিল 6 তারিখ ডিসেম্বরের 6 তারিখে। আমরা কৈলাসহর একটা ভারতীয় এয়ারপোর্ট আছে এই শমশেরনগরের পাশে সিলেটে, ওইখান থেকে আমরা ওনার সঙ্গে আমি গেলাম মৌলভীবাজারে। তো জায়গাটা রেকি করে যখন আমরা ওই আর্মি পজিশনসের কাছে, আমার তো একদম অভিজ্ঞতাই নেই এইসব গোলাগুলির ব্যাপারে, হঠাৎ শুনে যে ঝমঝম করে সে বৃষ্টির মতো, চালের উপরে বৃষ্টি পড়ে যেরকম শব্দ হয় ওরকম হচ্ছে। নিচে দেখলাম লোকজন ছোটাছুটি করছে, আর্মি হেডকোয়ার্টারের পাশে একটা গরু বাঁধা ছিল, ওদেরকে ইয়ে করছে। তখন আমরা বুঝলাম যে আমাদের দিকে মেশিন গানের গুলি যাচ্ছে আমাদের প্লেনের চারদিক দিয়ে। কিন্তু উনি নির্ভীক যোদ্ধা, সে কনফিডেন্টলি সে কাউন্টার করে গেলেন এবং অপারেশন খুব সাকসেসফুল হয়েছিল। কিন্তু আমাদের এয়ারক্রাফটটা হয়তো অ্যাটাকড হতো, ভাগ্যক্রমে হয়নি। আমরা নির্বিঘ্নে আমরা সেই অপারেশনটা চলে ফিরে এসে অত্যন্ত ভয়াবহ অবস্থা, এগুলা ভাষায় প্রকাশ করা যাবে না যে কিরকম। কোথায় আপনারা অ্যাটাক করছিলেন? এটা মৌলভীবাজার শহরেই, যেখানে আর্মি পজিশনটা ছিল। এটা ছিল আমার প্রথম অভিযান ওনার সঙ্গে। এরপরে আমি প্রায় 8-9টা অপারেশন করেছি। তার ভিতরে সেকেন্ড ওয়ান যেটা ছিল, মুক্তিবাহিনী, ইন্ডিয়ান আর্মি এদের সাথে একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ওরা বুঝতে পারছিল না সিলেট লিবারেট